নমস্কার। আজ কথা বলবো ইসরায়েল এবং পাকিস্তানের সম্পর্ক নিয়ে। ইসরায়েল এবং পাকিস্তানের সম্পর্ক যদি জানতে হয় তবে সবার আগে জানতে হবে অপারেশন কাহুতা। কি এই অপারেশন কাহুতা? তবে তার আগে বলে নিই, বর্তমান পরিস্থিতিতে ইসরায়েলের সাথে যে ইরানের সম্পর্ক, সেই পরিস্থিতিতে পাকিস্তান কিন্তু বরাবরই ইরানকে সমর্থন করে চলেছে এবং পূর্ণরূপে সমর্থন করে চলেছে। পাকিস্তান এও বলেছে যদি প্রয়োজন হয় তাদের পারমাণবিক অস্ত্র তারা ইরানকে দিয়ে সম্পূর্ণ সমর্থন জানাবে। কিন্তু এই ইরান এবং পাকিস্তানের মধ্যে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কেন? তার কারণ যদি দেখি তাহলে দেখা যায় যে পাকিস্তানের বেলুচিস্তান, এই বেলুচিস্তানের সাথে ইরানের বেশ কিছু জায়গায় একটা বর্ডার লাইন রয়েছে, যে কারণে পাকিস্তান মনে করছে যদি এই পরিস্থিতিতে ইরানকে সমর্থন না দেওয়া যায় তাহলে ইরানের যে নাগরিক রয়েছেন তারা যদি কোনো কারণে পাকিস্তানে এসে পাকিস্তানে শরণার্থী হয় তাহলে সেটা পাকিস্তানের জন্য অর্থনৈতিক দিক থেকে যেমন চাপ তৈরি হবে, তেমনি পাকিস্তানের বর্তমান পরিস্থিতিতে তাদের যে রাজনৈতিক চাপ সেটাও কিন্তু আসতে থাকবে। ইরানের সাথে পাকিস্তানের এই সম্পর্ক হলেও ইসরায়েলের সাথে কিন্তু পাকিস্তানের সম্পর্ক চিরদিনই খুব বেশি সুমধুর ছিল না। কারণ হচ্ছে ইসরায়েলের জন্ম লগ্ন থেকে পাকিস্তান কিন্তু ইসরায়েলের ঘোরতর বিরোধী। এমনকি পাকিস্তান ইসরায়েলকে রাষ্ট্র হিসাবেই স্বীকৃতি দিতে চায়নি। কেন ইসরায়েলের সাথে পাকিস্তানের এই সম্পর্ক? তার কারণ হিসেবে আমরা জানব অপারেশন কাহুতা। এই অপারেশন কাহুতা 1971-এর যুদ্ধে ভারতের কাছে হেরে যাওয়ার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী এই সময় বলেছিলেন যে যে কোনো উপায়ে আমাদেরকে পারমাণবিক অস্ত্র পেতে হবে, তার জন্য যদি দেশের নাগরিক ঘাসপাতা খেয়ে থাকতে হয় তাতেও আমরা রাজি। তো এই কারণে পাকিস্তান সে সময় পারমাণবিক অস্ত্র পাওয়ার জন্য উদ্গ্রীব হয়েছিল। যদিও একদল ঐতিহাসিকের মতে পাকিস্তানের যে পারমাণবিক অস্ত্র পাওয়া তা কিন্তু চীন এবং কোরিয়ার থেকে পাওয়া, এবং পাওয়া মানে সেখান থেকে চুরি করে নিয়ে তাদের বানানো। এই অপারেশন কাহুতা যখন শুরু হয় তার আগে ইসরায়েল জানতে পারে যে পাকিস্তান পারমাণবিক অস্ত্র অর্থাৎ পারমাণবিক চুল্লি থেকে তারা বিভিন্ন রকম গবেষণা করছে। সেই সময় পাকিস্তানকে সম্পূর্ণরূপে এই সমস্ত চুল্লিগুলোকে উড়িয়ে দেওয়ার জন্য একটা অপারেশন লঞ্চ করেছিল, যেখানে তারা সম্পূর্ণরূপে ভারতের সহযোগিতা আশা করেছিল এবং ভারত তাদেরকে সম্পূর্ণ সহযোগিতাও দিয়েছিল। বলা হয় যে পাকিস্তানের অদূরে যে পাকিস্তানের হেডকোয়ার্টার, আর্মি হেডকোয়ার্টার রাওয়ালপিন্ডির কাছাকাছি এই কাহুতা বলে কোনো এক জায়গাতে তারা নিউক্লিয়ার ফিউশন এর রিসার্চ চালিয়েছিল এবং এই নিউক্লিয়ার রিয়েক্টরগুলোকে উড়িয়ে দেওয়ার জন্য সম্পূর্ণরূপে তৈরিও হয়েছিল ইসরায়েল। কিন্তু কোনো এক বিশেষ শক্তি তারা চাইতো না যে পাকিস্তানের এই ক্ষমতা অর্থাৎ এই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র থেকে পাকিস্তানকে মুক্তি দিক ইসরায়েল। কারণ পাকিস্তানকে যদি তারা রাখতে পারে তাহলে তাদের কিন্তু এতে অনেকটা লাভও ছিল। এখন বিষয় হচ্ছে কে সেই শক্তি, যদি আপনারা জেনে থাকেন অবশ্যই জানাবেন। সেই শক্তির কাছে সমস্ত কিছু খবর ছিল এবং তারা কখনোই চাইতো না যে ইসরায়েল এই পারমাণবিক রিয়েক্টরগুলোকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিক। তাই আগাম তাদের কাছে মেসেজ থাকার কারণে সেই মেসেজ রাওয়ালপিন্ডির কাছে পৌঁছে যায় এবং রাওয়ালপিন্ডির কাছে পৌঁছে যাওয়ার পর তারা এ বিষয়ে সম্পূর্ণরূপে সতর্ক হয়ে যায়। আর সে কারণে এই অপারেশন কাহুতা সফল হতে পারেনি। অপারেশন কাহুতার যে রূপে ধার্য করা হয়েছিল তা যদি সম্পূর্ণরূপে সফল হতো তাহলে ভারতের পশ্চিমের প্রতিবেশী দেশের কোনোরকমভাবে পারমাণবিক চুল্লি থাকতোই না। এবং এই অপারেশন কাহুতাকে সম্পূর্ণরূপে সমর্থন জানিয়েছিল ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী, এবং তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী তাদের তরফ থেকে মানে ভারতের তরফ থেকে মোসাদের সাথে যোগাযোগ করায় সম্পূর্ণরূপে সহযোগিতার আশ্বাসও দিয়েছিল এবং মোসাদ বাহিনীও সেইভাবে তৈরিও হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে আমেরিকার সুকৌশল মানে দক্ষ কূটনীতির কারণে তারা বুঝে নিয়েছিল যে যদি কোনো কারণে পাকিস্তানের পারমাণবিক শক্তি না থাকে সেটা আমেরিকার জন্য খুব একটা ভালো হবে না। কারণ আমেরিকা সর্বদাই চাইতো যে পাকিস্তান এবং তার প্রতিবেশী যত দেশ আছে তাদের মধ্যে এই সম্পর্কটা সর্বদাই তিক্ততায় বজায় থাক। আর
তার জন্যই এই খবর তারা আগাম পৌঁছে দিয়েছিল, যে কারণে অপারেশন কাহুতা তার সম্পূর্ণতা পায়নি। কিন্তু ইসরায়েল বর্তমান জানিয়েছে ইরানের সাথে এই সম্পর্ক শেষ হওয়ার পর বা এই যুদ্ধর সমাপ্তি ঘটার পর তাদের কিন্তু পরবর্তী ডেস্টিনেশন পাকিস্তানের উপরেই থাকছে, এবং সেই দিক থেকে পাকিস্তান সম্পূর্ণরূপে দ্বিধাগ্রস্ত রয়েছে। এবং এই মুহূর্তে পাকিস্তানের সমস্ত যে রাজনৈতিক বিশ্লেষক যারা রয়েছেন তারা বলছেন যে সম্পূর্ণরূপে ইসরায়েল পরবর্তী পদক্ষেপ পাকিস্তানের উপরেই আসতে চলেছে। তাই এখন পাকিস্তান ইরানকে সম্পূর্ণ সমর্থন দিচ্ছে, যাতে করে ইরান তাদেরকে কোনোভাবে ওই জায়গায় আটকে রাখতে পারে, মানে ইসরায়েলকে কোনোভাবে ওই জায়গায় আটকে রাখতে পারে। কিন্তু বিষয় হচ্ছে ইসরায়েল কি এই সমর্থন না পায়, ইসরায়েলকে সমর্থন না দিলে ইসরায়েল কি পাকিস্তানকে আক্রমণ করবে কি করবে না সেটা সময় বলবে। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বর্তমানে জানিয়েছেন তাদের এই অপারেশন শেষ হওয়ার পর তারা কিন্তু দ্বিতীয় ডেস্টিনেশন পাকিস্তানকে বেছে নিচ্ছে।